অনেক ভাই বোনের চাওয়া, অনেকেই কমেন্ট করে থাকেন বা চিকিৎসা নিতে চান যে তাদের গোপনাঙ্গ কালো হয়ে গেছে। আগে ভালো ছিল, এখন কালো হয়ে গেছে। স্ত্রীর কাছে যেতে, পার্টনারের কাছে যেতে লজ্জা পাই, আমার স্বামীর কাছে যেতে লজ্জা পাই। অনেক স্বামীরা সহবাসে অনীহা প্রকাশ করে, ইত্যাদি অনেক অভিযোগ থাকে। তাদের এই কালো দাগ তারা কিভাবে রিমুভ করবে এবং কালো দাগগুলো কেন হয়ে থাকে, অনেকে এভাবে প্রশ্ন করে থাকেন। তা সবার প্রশ্নের আজকে অ্যান্সার আমি করব, ভিডিও আকারে করেছি, সবাই যেন এটা বুঝতে পারে। দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি সালাম, আসসালামু আলাইকুম। তাদের এই কালো দাগ তারা কিভাবে রিমুভ করবে এবং কালো দাগগুলো কেন হয়ে থাকে, অনেকে এভাবে প্রশ্ন করে থাকেন। তা সবার প্রশ্নের আজকে অ্যান্সার আমি করব, ভিডিও আকারে করেছি, সবাই যেন এটা বুঝতে পারে। এজন্য আসলে কালো দাগ বা চামড়ার রঙের পরিবর্তন একটি সাধারণ সমস্যা। এটা ভয়ের কোনো কারণ নেই, এটা কোনো খারাপ বিষয় না বা খারাপ না। এটা বিভিন্ন কারণে এই সমস্যাগুলো হয়ে থাকে। তো সঠিক চিকিৎসা এবং সঠিক পরিচর্যা করলে এটা ঠিক হয়ে যায় এবং এর উজ্জ্বলতা ফিরে আসে। তো আমি এর জন্য প্রাকৃতিকভাবে কি করা যায় এবং চিকিৎসার মাধ্যমে কিভাবে করা যায় আমি একে একে বলবো। তবে যারা ভয় পেয়ে থাকে যে এই দাগগুলো কেন হচ্ছে বা কেন হয়, অনেকে গ্রামের অনেকেই অনেক কিছু সন্দেহ করে থাকে যে হয়তো খারাপ মেলামেশা করলে, খারাপ সঙ্গ পাইলে হয়তো এরকম দাগ হয়ে থাকে। গ্রামে এভাবে অনেক প্রচলিত আছে, আবার অনেক প্রচলন আছে, এখনো এটা ভেবে থাকে। আসলে না, এটা আদৌ ঠিক না। এর পিছনে সিম্পল কিছু কিছু কারণ থাকে, সে কারণগুলো আমি বলবো। প্রথমত হলো কিছু হাইপার পিগমেন্টেশন থাকে, যেটা অতিরিক্ত মেলানিন উৎপাদনের কারণে ত্বকে লালচে এক ধরনের দাগ পড়ে ত্বকের উপরে। এটা আস্তে আস্তে কালো ধরনের হয়ে যায়। তো এটা কোনো ক্ষতিকর নয়, এটা কোনো ক্ষতি করে না, এটা সঠিক পরিচর্যা পাইলে ঠিক হয়ে যায়। এবং কিছু ঘর্ষণের কারণে এটা হয়ে থাকে, যেমন যদি আটসাট কাপড় চোপড় পরে এবং যদি চর্বি বা মেদ থাকে, তাহলে সেখানে প্রতিনিয়ত ঘর্ষণের কারণে কিন্তু এটা হতে পারে। অনেকে যে যে পেন্টিগুলো পরে, যে মানে সালোয়ারের নিচে যে পয়েন্টিগুলো পরে, ওটা অনেক টাইট হয়ে থাকে, রাবার লাগানো থাকে, যে কারণে এটা হয়। আবার পুরুষেরা জাঙ্গিয়া পরে, অনেকে জিন্সের প্যান্ট প্রতিনিয়ত পরে থাকে, তখন ওখানে কোনো প্রতিনিয়ত ঘর্ষণ লাগে, কোনো খোলামেলা থাকে না, যে কারণে আস্তে আস্তে জায়গাটা লালচে লালচে কালো কালো দাগ হয়ে যায়। ঘামাচি বা ফাঙ্গাল ইনফেকশন থেকে এটা হয়ে থাকে। অনেক সময় ওখানে একটু স্যাঁতসেঁতে থাকে, যে কারণে ওখানে ফাঙ্গাল একটা দাউদের মতো একটা ইনফেকশন হতে পারে, বা অনেক ঘামাচ্ছি হয়। এটা ক্রমান্বয়ে ওখানে আলো বাতাস যেহেতু পায় না, ক্রমান্বয়ে ওখানে কালো আকার ধারণ করে। এটা ফাঙ্গাল ইনফেকশন এটাকে বলে থাকে। আবার ধর্মীয় বা হরমোনজনিত কিছু সমস্যা কারণে এটা হয়, যেমন গর্ভবতী অবস্থায় কিন্তু এটা হয়ে থাকে, বয়ঃসন্ধিকালে কিংবা হরমোনের তারতম্যের কারণে এটা হয়ে থাকে। অনেকে ধর্মীয় কারণে ওই যে কিছু নিয়মতান্ত্রিক কিছু থাকে, একদম মানে আবদ্ধ জায়গা থাকতে হবে, খোলামেলা থাকা যাবে না, তাই মানে গায়ের গঠন বোঝা যাবে না। জাস্ট এইভাবে কিন্তু হাদিসে আছে, ইসলামে আছে যে অঙ্গ প্রত্যঙ্গ ঢেকে রাখতে হবে, কিন্তু এর অর্থ এই না যে সেই জায়গাটা টাইট করে রাখতে হবে, এটা কিন্তু বলা নেই। তো ইসলাম শান্তির ধর্ম, সেহেতু সেখানে খোলামেলা আটসাট কাপড় পরা যাবে না। যেমন এখনকার বোরখাগুলো যেভাবে পরার নিয়ম, কিন্তু এখন বোরখা হয়ে গেছে সালোয়ার কামিজ, জাস্ট এরকমই। তো কিছু কুসংস্কার পর্দায় যারা থাকে তাদের এই কারণে এটা হয়, এবং হরমোনাল কিছু তারতম্যের কারণে হয়ে থাকে। চর্মরোগ, কিছু চর্মরোগ ওখানে সেরে যাওয়ার পরে কালো দাগ হয়ে যায়, সেখানে পরিষ্কার পরিচ্ছন্নতার অভাবে কিছু খারাপ অয়েনমেন্ট ব্যবহার কারণে ওখানে লালচে দাগ হয়ে থাকে। এখন আমি কিছু প্রাকৃতিক চিকিৎসা বলবো। কিছু প্রাকৃতিক ঘরোয়া পদ্ধতিতে কিছু চিকিৎসা আছে, যেগুলো ব্যবহার করলে হালকা যে দাগগুলো থাকে এই দাগগুলো কিন্তু উঠে যাবে। প্রথমে আমি বলবো অ্যালোভেরা জেল। অ্যালোভেরা কিন্তু এমন একটা জেল যেটা মুখের লাবণ্যতা ফিরিয়ে নিয়ে আসে, এবং টোটাল বডিতেই কিন্তু অ্যালোভেরা জেলটা ব্যবহার করা যায়।
তো আপনারা এই যে গোপনাঙ্গে, এই গোপনাঙ্গে নিয়মিত অ্যালোভেরা জেলটা ব্যবহার করতে পারেন। এটা যে অনেক ব্যয়বহুল সেটা না, আপনার বাড়িতেও একটা টবে সুন্দর করে অ্যালোভেরা গাছ লাগাতে পারেন এবং তার থেকে জেল নিয়ে আপনি ন্যাচারাল একদম সঙ্গে সঙ্গে এটা ব্যবহার করতে পারেন। আরেকটা যেটা আছে সেটা হলো লেবুর রস এবং মধু। লেবুর রসে কিন্তু ব্লিচিং এজেন্ট থাকে, যে কারণে ওখানে জ্বালাপোড়া হতে পারে, চুলকানি, অ্যালার্জি হতে পারে। এই জন্য বুঝে শুনে লেবুর রস এবং মধু একসঙ্গে অ্যাডজাস্ট করে আলতোভাবে ব্যবহার করতে পারেন। খুব দ্রুতই কিন্তু ওখানে কালো দাগটা চলে যাবে, ময়লা ভাবটা সরে যাবে এবং খুব উজ্জ্বলতা ফিরে আসবে। ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।